This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পাড়ায় আলো জ্বলতে শুরু করে দিয়েছে এবং সেই আলোর নিচে অন্ধকারও রয়েছে, কারণ এবারে উৎসবটা একটু অন্যরকম। উৎসবের আবহে যদি আমরা সোদপুরে আরজি করের সেই তিলোত্তমার বাড়ির দিকে নজর রাখি, সেখানে রীতিমতো আলো আধারি ঘর, শিউলি ফুলের গন্ধ সেখানে এখন ম্লান। উধাও আগমনীর আনন্দ লহরী, বিষাদগ্রস্ত তিলোত্তমার পাড়া। মেয়ের জন্য সুবিচার চাইতে পুজোর দিনগুলিতে ধর্নায় বসবেন তিলোত্তমার মা ও বাবা। বাড়ির অদূরেই চলছে তার প্রস্তুতি। সন্তানহারা মা বাবার আরতি অডিও রেকর্ডের মাধ্যমে পুজো মণ্ডপে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিচ্ছেন আন্দোলনরত চিকিৎসক সংগঠনগুলির সদস্যরা। সমস্ত আয়োজন হয়ে গেছিল, তার মধ্যেই আমার দেবীর বিসর্জন হয়ে গেছে। দেবী পক্ষ শুরু, বাতাসে উমার আগমনের সুর। পুজোর সময় মেয়ে বাড়ি ফিরবে। আনন্দ আয়োজনে ব্যস্ত পরিবারের বড়রা। বাংলার ঘরে ঘরে আনন্দের আবহ। তখন আক্ষেপের আধারে ঘেরা তিলোত্তমার বাড়ি। দেবীর বোধনের আগেই বিসর্জনের বিষণ্ণতা। 9 আগস্ট তাদের উমার বিসর্জন হয়ে গেছে যে, এই দুঃখ এ তো ভুলবার নয়। তাই মেয়ের হয়ে সুবিচার চাইতে পুজোর কদিন বাড়ির সামনেই ধর্নায় বসার সিদ্ধান্ত নিয়েছে তিলোত্তমার পরিবার। ধর্না মঞ্চ তৈরি হচ্ছে বাড়ির অদূরেই। ওখানে একটা মঞ্চ বানানো হচ্ছে, ওটাতে গিয়ে বসবো। পুজোটা তো আমাদের খুবই মেয়ে উদ্যোগ নিয়ে করেছিল, আমাদের খুবই মনে কষ্ট থাকবে। আমরা চেষ্টা করেছি মনের কষ্টটা কমানোর জন্য। আমরা ওখানে যেমন বাড়ির উঠোন তো নেই, উঠোনের যে বসার মতন ওখানে গিয়ে বলবো আর কি। এই তো গত বছরও পুজোর সময় ভোরবেলায় আঁচল ভরে শিউলি ফুল কুড়িয়েছিলেন মা মেয়ে। বাজার থেকে মেয়ের পছন্দের মাছ, শাক, সবজি নিয়ে এসেছেন বাবা। ঘরে আত্মীয় স্বজনদের আনাগোনা, আলোর মালায় সাজানো বাড়ি, প্রিয় মানুষগুলো সান্নিধ্যে থাকা, সে সবই অতীত। এটাই কি প্রাপ্তি ছিল? আমরা দুজন শিউলি ফুল কুড়াতাম, সেই তার সঙ্গে আর হবে না এই জীবনে এইসব জিনিসগুলো। গাড়ি কিনেছিল, লং ড্রাইভে যাব মা আমরা, যখন ডিআরপি হবে আমার অনেক ছুটি থাকবে, সেই জিনিসগুলো আমার আর এই জীবনে হবে না। তিলোত্তমা একা নয়, শিউলি ঝরা দিনগুলোতে আরো অনেক তিলোত্তমা ঝরে যাচ্ছে। অকাল বিসর্জন, উৎসবের আলো ম্লান, তবু মানুষ আশায় বাঁচে। তাকে কঠিন করে তোলে দ্রোহের আগুন। সেই অগ্নিশিখা পথ দেখাচ্ছে তিলোত্তমার হয়ে বিচার চাইতে পথে নামা মানুষগুলোকে। যে মানুষ আমার মেয়ের হয়ে আন্দোলনে নেমেছে, যারা সাধারণ নাগরিক বা যারা জুনিয়র ডক্টর, সিনিয়র ডক্টর এবং কি দেশে বিদেশে যারা আমার মেয়েকে ঘরের মেয়ে মনে করেছে, তারা এখনো আন্দোলন করছে, প্রতিবাদ করছে। এই প্রতিবাদই আমাকে হয়তো জয় এনে দেবে। সুবিচার সে যে কি বিষম বস্তু হারে হারে বুঝতে পারছেন সবাই। উৎসবের দিনগুলোতেও তাই জুনিয়র ডাক্তাররা আমরণ অনশনের পথে। মেয়ের জন্য ধর্নায় বসবেন মা বাবা। আসলে তারা বুঝছেন এই সমাজ ব্যবস্থার শিরা উপশিরা মজ্জায় মিশে থাকা ওষুধদের সঙ্গে তো যুদ্ধ সহজ কথা নয়। অনুপ্রেরণা মহিষাসুর মর্দিনী, অসুর দলনী দেবী দুর্গা। মা দুর্গাকেও বলবো, তুমি যদি এসে থাকো মা, এই পৃথিবীতে এত অসুরের অত্যাচার, মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে, অসুর বিনাশ করে তবেই তুমি মা মরতে যেও। মেয়ের জন্য সুবিচার চাইতে তিলোত্তমার মা বাবা পাশে চান রাজ্যবাসীকে। সেই আরজি সহ একটি অডিও বার্তা প্রত্যেক পুজো মণ্ডপে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন আন্দোলনকারী চিকিৎসক সংগঠনগুলির মঞ্চ। যারা রাজি হবেন তাদের অনুরোধ জানানো হবে যাতে প্রতি ঘন্টায় এই অডিও বার্তা বাজানো হয়। সমস্ত জনসাধারণকে বলবো, আমার মেয়ে যেন সুবিচার পায় এবং এই পৃথিবীতে যে অসুর হয়েছে, এই অসুর নিধন যেন মা করে যান, এই আর্জি আমি জানাবো সমস্ত নাগরিকদের কাছে। অনন্ত চট্টোপাধ্যায় ও সৌরভ দত্তের রিপোর্ট, TV9 বাংলা। পুজোর 4 দিন ধর্নায় বসছেন তিলোত্তমার বাবা ও মা। তা নিয়ে এবার কটাক্ষের সুর শোনা গেল তৃণমূল সাংসদ সুদীপ ব্যানার্জির গলায়।
বাড়ির বাইরে বসে থাকবেন, মানে ধর্নায় বসবেন, এটা আপনি কিভাবে দেখেন? কে কোথায় কি করবেন আমি কোথা থেকে বলবো? আমি বলতে পারি বাংলার মানুষ পুজোতে পুরোপুরি মেতে গিয়েছে, আনন্দের আতিশয্যে তারা চারদিককে সরব করে তুলেছে এবং একটা অনির্বচনীয় আনন্দের স্রোতে বাংলার অবগাহন হচ্ছে। জয় দুর্গা মাইকে জয়। এদিকে মুখ্যমন্ত্রীর গলায় ফের ফোঁসের বার্তা। আলিপুর বডিগার্ড লাইন্সে গিয়ে পুলিশকে ফোঁস করতে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে আপনি যে 10 জনকে গালাগালি দিচ্ছেন, একবারও মনে করেছেন তারও একটা পরিবার আছে? আপনার পরিবারের দাম আছে, আর অন্য পরিবারের বুঝি দাম নেই? সব পরিবারই দাম আছে, সব পরিবারের দাম আছে। এটা কিন্তু বোঝা দরকার, কখনো কখনো বোঝাতে হয়। আমার কথা বলছি না, রামকৃষ্ণ পরমহংসদেব যিনি আমাদের পথপ্রদর্শক, আমি তার কথা বলছি। তিনি কি বলেছিলেন? একটা সাপ তার কাছে আসতো, তিনি কথা বলতে বলতে কথা বলতেন। তিনি বলেছিলেন, সাপটি তাকে এসে বলেছিল, তিনি বলেছিলেন সাপটাকে, তুমি কাউকে কামড়াবে না। কিন্তু সাপটা একদিন এসে বলল, প্রভু তোমার কথায় আমি তো কাউকে কামড়াই না, কিন্তু আমাকে অনেকে ঢিল মারে, লাঠি দিয়ে মারে, দেখো আমার গা দিয়ে রক্ত বেরোচ্ছে, তুমি আমাকে কামড়াতে বারণ করেছো, আমি তোমার কথা মেনে চলছি, কাউকে আমি কামড়াচ্ছি না, কিন্তু আমার উপর অত্যাচার হচ্ছে, তুমি আমাকে পথ বলে দাও। তখন ঠাকুর বললেন, আমি তোমাকে কামড়াতে বারণ করেছি, কিন্তু আমি তোমাকে ফোঁস করতে বারণ করিনি। মানুষের অধিকার সবার আছে, আপনারও আছে, আমারও আছে, আমাদের সবার আছে। আমি ছোট নিচুর মধ্যে ভাগাভাগি করি না, আমি ছোট বড়র মধ্যে ভাগাভাগি করি না। আর মনে রাখবেন, পুলিশ নয়। এদিকে সাম্প্রতিক বেশ কিছু ইস্যুতে যখন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, ঠিক সেই সময় দাঁড়িয়ে পুলিশের পাশে দাঁড়িয়ে ফোঁস করার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই আরজিকর ইস্যুতে জুনিয়র চিকিৎসকরা তারা এখনো আন্দোলন চালাচ্ছেন। তারা আজ মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কি বলছেন শুনুন। এই সব বক্তব্য করে আর ওনার ভাইদের মধ্যে উত্তেজনা সরাবেন না, কারণ সাধারণ শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই সব কথায় বিরক্ত প্রকাশ করেছেন, এই সব কথায় তারা বিব্রত হচ্ছেন। দয়া করে এই অশান্তির আগুন আর ছাড়াবেন না। তার বদলে আমরা যে দাবিগুলো রেখেছি সেই দাবিগুলো যত তাড়াতাড়ি সম্ভব সেগুলো পূর্ণ করুন। আর আমরা বিশ্বাস করি এই দাবি পূরণ করতে আপনার একটা মিটিংই যথেষ্ট। সেইটা যদি আপনি প্রশাসনিক স্তরে করেন তাহলে এই সবকটা দাবি পূর্ণ হয়ে যাবে। সেইটা করুন আর ফোর্স করাটা বন্ধ করুন।